সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমি নিজে দেখছি এক বক্তা, ওরে সুর, আল্লাহু আকবার। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, এই কে যখন টান দেছে, এই পর্দার ওই পাশে বিটিরা ছিল, পর্দা খুলে দেখতেছে হুজুর কিরকম। যখন সাবধানে তাকিও নারী, পর্দা মহিলারা পর্দা ফাটাই ফেলাইতেছে। আর এই জায়গা মেশিনারটা দিয়ে বিটিকে ভিতরে প্রজেক্টর দিয়ে দেয়। এর পরামর্শ বক্তা নিজে দেয়, পরামর্শ বক্তা নিজে দেয় যে ওখানে একটা প্রজেক্টর দিয়ে দেন, মহিলারা দেখে দেখে আসছিল। এ বলে ফতোয়ায় কোন জায়গা জায়েজ? আমাদের বহুত ভাই আছে এর বক্ত, আপনি জবাব দেন। মহিলাদের ভিতরে ওখানে প্রজেক্টর দিয়ে আমাদের ছবি তাদেরকে দেখানো হবে, তাহলে ওই জায়গাটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন। কোন কোন চাষি বউ ভাবি সাপ্রাইজ আমরা একটু দেই, ওখানে কারা ওখানে কারা আছে তাকে আমরা একটু দেখি। না আমি হুজুর মানুষ বিটিকে দেখবেন কে, তাই ও বিটি মানুষ আমি হুজুরে দেখবেন কে? আমি যেমন তাকে দেখা হারাম, সেও তো আমারে দেখা হারাম। আমি যেমন তারে দেখা হারাম, সেও আমারে দেখা হারাম। সে আমারে দেখবে, আমি তারে দেখবো না। এই বা শিলটি ওর বাঁকা। আমি এত খাইটি বিটি ওয়াজ করতেছি, আমি একটু দেই। নুসরত দল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুচ্চ, কতক্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুচ্চ, যেগুলো প্রজেক্টরের ভক্ত প্রজেক্টরের অনুমতি দেয়। এক শ্রোতা এসে কইতেছে, হুজুর আমি সেদিন থেকে প্রজেক্টরের বিরোধিতা করি, আপনার অশোনার আগের থেকে সেদিন থেকে করি। এক জায়গায় ওই প্রজেক্টরের ওয়াজের পরে যাইয়া শুনি, আমিও ওয়াজ শুনছি মাঠে বসে, আর আমার বউ শুনছে প্রজেক্টরের সামনে। পরে বাসায় গেলি বউ কাছে যে কদি হুজুরের দাঁত কিরম? আমি বললাম যে আমি তো 30-40 হাত দূরে বসে, ছোট ছোট দাঁত, কোনটা কিরম আমি দেখছি নাকি? আমরা জানি দাঁত কিরম। হুজুরের একটা দাঁত প্রজেক্টরে বড় করে দেখাইছে, সে খেজুর গাছের মতো মোটা মোটা দেখা, একটা গুণ একটা হয়েছে, সব দেখছে দাঁত। তাহলে কি ওয়াজ শুনতে গেছে না গরু বেচা কিনা? গরু কিনতে গেলে দাঁত দেখে কিনে না? এই গরু কিনতে এসে দাঁত দেখছে যে কোনটা বিহা করা ভাঙা। উচিত কথা কবরে মাসি, তাই আর একবার আসি আর না আসি, খুব কষ্ট লাগে। জানতে চাইলাম আল্লাহ তোমার ইবাদত করলে কি দিবা একটু কও, তাহলে বুঝে শুনে ইবাদত করি। আল্লাহ কয় তোর লাগবে কি তাই কও। আমার দুটো জিনিস লাগবে, একটা লাগবে হলো প্রশস্ত হালাল রিজিক, আর একটা লাগবে নিরাপদ জীবন যাপন। দুইটা জিনিস মানব জীবনে মাত্র দুইটা প্রয়োজন। কয়টা? কতক্ষণ কয়টা? সিরেফ দুইটা, একটুও বেশি না, একটুও বেশি না, মাত্র দুইটা জিনিস আমার জীবনে, তাতেই আমি চিরসুখী, জাগতিক ভাবে চিরসুখী। সেটা কি? এক নম্বরে হলো আমার রিজিক। রিজিক মানে খালি বাচ্চাড্ডে না, রিজিক মানে আমার জীবনে দৈহিক জীবনে যত প্রয়োজন আছে সব, ভাত মাছ পিঠে আটা গোশ মোষ ফল ফ্রুট দালান কোটা গাড়ি বাড়ি জাগা জমি বউ বাচ্চা খ্যাত খামার পিঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুর নাম টাকা পয়সা সোনা দানা অলংকার, সব কিছুর নাম রিজিক। এইটি আমার লাগবে। আর একটা কি লাগবে? সব কিছু থাকার পরে নিরাপদ জীবন ব্যবস্থা, রাস্তা দিয়ে চলবো, কোটি টাকা ব্যাগে নিয়ে কেউ যেন ডাইকি আমারে জিজ্ঞেস না করে। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবো, কেউ রাতের বেলা করে দুলুভাই এসে যেন ডাক না দেয় শালা ওর, এই কেউ না থাকে। আমার সুন্দরী মেয়ে ছেড়ে দেবো, চলে যাবে একেবারে মকসেদপুর কলেজে, রাস্তায় কোনো যুবক ছেলে আমার মেয়ের দিকে তাকাবে না, কিক মারবে না, কুক মারবে না। আমার ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবো, নিরাপত্তার সাথে লেখাপড়া করে BCS পাস করে বাড়ি আসবে। এই নিরাপদ জীবন যাপনটা আমি কামনা করি। দুটো জিনিস আমার দরকার। আল্লাহকে এটাও দেওয়া হবে তোমাকে ইবাদতের বিনিময়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এই দুইটা জিনিস পাইতে চাও, জাগতিক সব নিয়ামতে ভরপুর পাইতে চাও, আর নিরাপদ জীবন যাপন চাও, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, তাহলে এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। সে কি দেয়? আল্লাযী আতা'আমাহুম মিন জু', সকল ক্ষুধা নিবারণ করে দেয়, সকল প্রকার চাহিদা পূরণ করে দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার ভয়ভীতি থেকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস তোমার জীবনে দরকার, পাইতে হলে ওই রবের, ওই ঘরের রবের ইবাদত করো। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি জিনিস কও। আল্লাহ তাড়াতাড়ি কয় ইবাদত কি জিনিস। ইবাদত কতগুলো? আল্লাহ কয় ইবাদত তো একেবারে কম, একেবারে কম। ইবাদত মেলা না, দুটিয়ে। কয়টা? আরে খেয়াল করে না, ইবাদত কয়টা? মাত্র দুইটা। তাহলে সহজ হয়ে গেছে না? যত কঠিন হোক দুইটা তো, হ্যাঁ
এই এখন তো ভালোই শীত পড়ছে, আরো কঠিন শীত যদি পড়ে, এর মধ্যে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব যদি ঘোষণা দিয়ে দেয়, এখন তো আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, কেউ নাই, আমাকে এতই চলতেছে দেশ, তো সামনে নির্বাচন হবে না, একটা লোকরে আমি অনায়াসে প্রেসিডেন্ট বানাই দেবো, শিহাবুদ্দিন সাহেব বাদ, আম্মা বাদ, একজনের প্রেসিডেন্ট বানাই দেবো। যুবক রেডি হও, প্রেসিডেন্ট হবে, আমি কালকে যাবো ইনশাল্লাহ ঢাকায়, যাই ওনারে বলবো এই ঘোষণাটা দিতে। শর্ত কি? মাত্র একটা লোককে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো, যেই লোকটা কঠিন কনকনে শীত যে রাত্রে পড়বে, ওই রাত্রে বাগানের ভিতরে কচড়িওয়ালা কুয়ো আছে না, এই কুয়োর মধ্যে এক মনে একটা পাথর মাথায় হইয়ে গলা পানিতে সন্ধ্যের সময় নামবে, আর সকালবেলা সুস্থভাবে উঠে আসবে, করে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। রাত মোটে কয়টা? একটা। পুরো ডুবানো লাগবে না, গলা পানিতে যে পারবে তারে প্রেসিডেন্ট বানাই দেবো। বিষয়টা তো কঠিন সবাই জানি, কিন্তু তারপরও হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে, আগের থেকে গায়ে তেল মাখাচ্ছে, বিভিন্ন প্রকার সরসরি মাখাচ্ছে যাতে পানি ঠান্ডা না লাগে, পরে মোটা মোটা গায়ে করে জ্যাকেট ব্যাকেট দিতে পারো না, খালি একটা লুঙ্গি ভরে কাঁচাই দিয়ে নেমে যাবো। জাহিদ গায়ে দিক বেসবে তো, এই এক রাত মাত্র পরিশ্রম করলে বাংলাদেশের প্রেসিডেন্ট হবার, তার জন্য হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে, বুড়োরাও মাথার সাথে পাথর একটা বাদ দিয়ে লাগাই দিয়ে শুয়ে দেবে, দেহি মানি নেই নাকি ইসুফ আলাইহিস সালামের কিনা বেচার মানে। রাত তো মোটে একটা, এই সাহস করে কয় দরকার হয় ঠান্ডা নিমোনিয়া যদি করোনা মরোনা হয়ও, তারপরও বাংলাদেশের অর্ধেক বেশি চিকিৎসা হবো, পরে আর অর্ধেকের রাজত্ব তো চালাতে পারবো। রাত তো মোটে একটা। যত কঠিন হোক ইবাদত মাত্র দুই কথা। কয় কথা? এদিক খেয়াল করেন, যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন। প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড় হয়, অ্যান্সার। প্রশ্ন ছোট লিখে দিলাম, সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও, এক লাইন লাগে নাই প্রশ্ন করতে, লিখে দিচ্ছে সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও, তাহলে কয় মাস লাগবে লিখতে? প্রশ্ন ছোট, উত্তর সারা বই, ঠিক? এবার কথা কয় কারা? পিছনে কথা করছেন কারা? বাড়ির জরুরি কথা হলে মাইক কোন সবাই ছুটি, আল্লাহ কইেন না, অপ্রয়োজনীয় কথা এইভাবে ডিস্টার্ব করবেন কে? আর যদি প্রশ্ন লম্বা হয়, এদিক প্রশ্ন যদি লম্বা হয়, অ্যান্সার ছোট হয়, উত্তর কম হয়। সারা বই প্রশ্ন উঠাই দিছি, দিয়ে বললাম ইহা সত্য না মিথ্যা, এক কথা লিয়ে দিলি হলো, সত্যি হলি সত্যি, মিথ্যে হলি মিথ্যে, এক কথায় উত্তর হয়ে যায়, ঠিক না? প্রশ্ন ছোট হলে অ্যান্সার বড় হয়ে যায়। প্রশ্ন মাত্র দুইটা, কয়টা? খুবই ছোট, মাত্র দুইটা, কিন্তু অ্যান্সার সারা জীবন মরণকাল পর্যন্ত অ্যান্সার দিতে থাকতে হবে। কি ইবাদত বলো? আল্লাহ পাক বলেন ইবাদত হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর আমার রসুল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেভাবে ছেড়ে দাও। আমি তোমারে 24 ঘন্টা ইবাদতের জন্য বলি না, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য দুনিয়া ছেড়ে দাও, সংসার ছেড়ে দাও, বিয়ে করা বাদ দাও, নির্বাচন বাদ দাও, খেত খামার বাদ দাও, ব্যবসা বাণিজ্য বাদ দাও, চাকরি বাকরি বাদ দাও। আমি আর কিচ্ছুই বলি না। আমি বলি না নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, আটলান্টিক মহাসাগরের চরের পর যাইয়া একটা কুড়িয়ে ঘর বানায় 24 ঘন্টা ইবাদত করো। সুন্দরবন জঙ্গলের ভিতরে যাইয়া গহীন জঙ্গলে কুড়িয়ে ঘর বাঁধতে ইবাদত করো। এই চট্টগ্রাম বড় পাহাড়ের চূড়ার পর বসে বসে ইবাদত করো। আমি এগুলো বলি না। আমি বলি বাহার কারে কে বাসি বা খুদাবাস। তুমি যে কাজটা করবা ওই কাজের মধ্যে দেখবা দুইটা দিক আছে, একটা বৈধ একটা অবৈধ। কতক্ষণ? প্রত্যেকটা কাজে এভরিথিং, প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে। বৈধ কাজটা করো আল্লাহর হুকুম নবীর তরিকায়, অবৈধটা ছেড়ে দাও, তাহলে তোমার দুনিয়ার সব কাজ ইবাদত হবে। এমনকি তুমি দিক তাকান, এমনকি তুমি বিয়ে শাদী করবা এটা ইবাদত হবে। যুবক ইংরেজি পড়বি তোর ইংরেজি ইবাদত হবে। IABM BCS পাস করবি তাও তোর ইবাদত হবে। খোদার কসম দিয়ে বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিল আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। অনেক কাজ দেখতে মনে হবে দুনিয়ার কাজ, নিছক দুনিয়ার মধ্যে আখিরাতের কোনো গন্ধই নাই তোমার কাছে মনে হবে, কিন্তু ওই কাজটার পিছনে নিয়তটা সুন্দর করে কাজটারে সেইভাবে পরিচালনা করো, তোমার দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে, আখিরাতে পরিণত হবে। এমএ পাস করো, নিয়ত করো এখন থেকে আল্লাহ যদি আমি মাস্টার্স পাস করতে পারি, আমি যদি বিসিএস পাস করতে পারি, আমি সরকারের যে কোনো একটা পদে অফিসার হব, আমি যে জায়গা অফিসার হব ওই অফিসের ভিতরে কোনো প্রকার দুর্নীতি হতে দেব না, আমি ওখান থেকে ঘুষমুক্ত অফিস বানাবো, ওই অফিসটারে ঘুষমুক্ত বানাবো। এই নিয়ত করে তুমি বিসিএস পড়া পর্যন্ত যত লেখাপড়া করবা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি পাইবা, প্রত্যেকটা হরফে হরফে নেকি পাবা। অবিরাম ইংলিশে কথা বলা শেখো, নিয়ত রাখো আল্লাহ আমি যদি ভালো ফার্স্ট ক্লাস ইংলিশম্যান হতে পারি, আমি ইংল্যান্ড যাব, পশ্চিম দেশে যাব, যে দেশের মানুষ ইংলিশ বোঝে সে জায়গা যাই আমি কলেমার দাওয়াত দেব, ইসলাম প্রচার করব। এই নিয়ত করে সারা জীবনে যত ইংরেজি পড়বা প্রত্যেকটা হরফে হরফে এক একটা করে নেকি পাবা। নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস ওয়া কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। আবার এদিক তাকান, যে অনেক কাজ দেখতে আছে সে কাজটাকে বিলকুল আখিরাতের কাজ মনে হয়, কিন্তু তার ভিতরে যদি নিয়ত খারাপ যায় আখিরাতের কাজটাও তুমি কোনো নেকি পাবে না, ওটা দুনিয়ায় পরিণত হবে। আমার দিক তাকান, আমরা মাঠে ময়দানে বক্তারা ওয়াজ করি, আপনাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলি, এ কাজটা আখিরাতের কাজ না, কিন্তু এর মধ্যে আমার নিয়ত খারাপ। আমাকে মানুষে বলবে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, না না খ্যাতি সম্পন্ন, খ্যাতি সম্পন্ন না, আমি ক্ষতি সম্পন্ন। আর ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিচ্ছে প্রত্যেক দিন। আজকে আমার 66তম মাহফিল, কক্সবাজারের দিকে যাইতেছি, আপনারা আমার সুন্দর সফরের জন্য দোয়া করবেন। তুমি এ কসু লেহার কি দরকার ফেসবুকে? তার মানে তুমি একজন বক্তা, এবিটাকে শুনতে চাচ্ছ? হ্যাঁ, মানুষে হিদায়াত পাবে, তুই পথ পাবি না, তুই জাহান্নামে যাবি, কারণ তোর উদ্দেশ্য ভালো না। ইচ্ছাকৃত ভাবে গ্যাঞ্জাম বাদাইয়া সেইটারে ফেসবুকে দিয়ে দেয় ভাইরাল হওয়ার জন্য, যাতে অমুক বক্তা খুব প্রসিদ্ধ বক্তা, তার সাথে এরকম বড় বড় নেতাদের গ্যাঞ্জাম হয়েছে, বাস একে বাদে আগা সারা দেশ বেড়ে চিনিয়ে ফেলেছে। আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য 300 পুলিশ এনেছে, এখানে হেলিকপ্টারে নিয়েছে, ওখানে হেলিকপ্টার এনেছে, এগুলো কাউকে তোমার বয়ানে মানুষ হিদায়াত পাবে, তুমি নিজে গুমরা হয়ে যাবা, এক ফটো নেকি পাবা না। অজের পরে জিজ্ঞেস করে, এই আজকে কেমন হলো রে? যদি কয় ফাটাফাটি বয়ান হয়েছে, কয় তাই গলা খারাপ, ঠান্ডা লাগছে। একজন কয় তোর দেশকে বাড়ি ভালো দেশে, কয় তাই 3 দিন নাই নিয়ে নালি কিরম দেখা যেত বুঝতি, ঠান্ডা লাগছে এই জন্য গলা খারাপ, দেখাই ছেড়ে দিতাম। এগুলো কাজ কি দরকার? সুন্দর করে গুছাই গাছাই নিয়ে একটা গজল গাবে, গজল শুনলি মানুষে খুশি হয়, একটা গজল গাবে যেন ওয়াজরে গুছাইয়ে গজলের দ্বারে আনে, আটটাই নিয়ে গজল গায়, মানুষ পাগল হয়ে যায়। হ্যাঁ, পর্দা কি কয়, ওই যে পর্দার একটা গজল আছে না, পর্দায় থাকিও নারী সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমি নিজে দেখছি এক বক্তা, ওরে সুর, আল্লাহু আকবার, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। এই কে যখন টান দেছে, এই পর্দার ওই পাশে বিটিরা ছিল, পর্দা খুলে দেখতেছে হুজুর কিরম, যখন সাবধানে তাকিও নারী, পর্দা মহিলারা পর্দা ফাটাই ফেলাই দিচ্ছে। আর এই জায়গা মেশিনারটা দিয়ে বিটিকে ভিতরে প্রজেক্টর দিয়ে দেয়, এর পরামর্শ বক্তা নিজে দেয়, পরামর্শ বক্তা নিজে দেয় যে ওখানে একটা প্রজেক্টর দিয়ে দেন, মহিলারা দেখে দেখে আসছিল। এ বলে ফতোয়ায় কোন জায়গা জায়েজ? আমাদের বহুত ভাই আছে এর বক্ত, আপনি জবাব দেন। মহিলাদের ভিতরে ওখানে প্রজেক্টর দিয়ে আমাদের ছবি তাদেরকে দেখানো হবে, তাহলে ওই জায়গাটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন। কোন কোন চাষি বউ ভাবি সাপ্রাইজ আমরা একটু দেখি, ওখানে কারা ওখানে কারা আছে তাকে আমরা একটু দেখি। না আমি হুজুর মানুষ বিটিকে দেখবেন কে, তাই ও বিটি মানুষ আমি হুজুরে দেখবে কে? আমি যেমন তাকে দেখা হারাম, সেও তো আমারে দেখা হারাম। আমি যেমন তারে দেখা হারাম, সেও আমারে দেখা হারাম। সে আমারে দেখবে, আমি তারে দেখবো না, এই বা শিলটি ওর বাকে। আমি এত খাইটি বিটি ওয়াজ করতেছি, আমি একটু দেই। দল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুচ্চ, কতক্ষণ
ভক্ত প্রজেক্টরে অনুমতি দেয়। এক শ্রোতা এসে করতেছে, হুজুর আমি সেদিন থেকে প্রজেক্টরের বিরোধিতা করি, আপনার অশ্বনার আগের থেকে সেদিন থেকে করি। এক জায়গায় ওই প্রজেক্টরের ওয়াজের পরে যাইয়া শুনি, আমিও ওয়াজ শুনছি মাঠে বসে, আর আমার বউ শুনছে প্রজেক্টরের সামনে। পরে বাসায় গেলি বউ কাছে যে কদি হুজুরের দাঁত কিরম। আমি বললাম যে আমি তো 30-40 হাত দূরে বসে, ছোট ছোট দাঁত, কোনটা কিরম আমি দেখছি নাকি? আমরা জানি দাঁত কিরম। হুজুরের একটা দাঁত প্রজেক্টরে বড় করে দেখাইছে, সে খেজুর গাছের মতো মোটা মোটা দেখা, একটা একজন একটা হয়েছে, সব দেখছে দাঁত। তাহলে কি ওয়াজ শুনতে গেছে না গরু বেচা কিনা? গরু কিনতে গেলে দাঁত দেখে কিনে না? এই গরু কিনতে এসে দাঁত দেখছে যে কোনটা বিহাকড়া ভাঙা। উচিত কথা কবরে মাসি, তাই আর একবার আসি আর না আসি। খুব কষ্ট লাগে। ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াতাদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম, আল্লাহ ঠিক আছে সব কিছুর ইবাদত বানাবি, ইবাদতের কোয়ালিটি কেমন হবে, ইবাদত কোন মানের হতে হবে? আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু। খালি ইবাদতের সাথে আছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহকে আল্লাহর সাথে মখলুকরে শরীক করবে না। কয় মখলুকরে শরীক করা কারে কয়? ইবাদত করে মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভের নাম হলো শিরিক ফিল ইবাদত। ইবাদত এই ওয়াজ করতেছি ইবাদত, এই জায়গা আপনারা আমারে প্রশংসা করবেন, এই প্রশংসার লোভটাই হলো আমার শিরিক ফিল ইবাদত। আমি ওয়াজ করতেছি আল্লাহ তোমার বান্দারা যাতে হিদায়াত পেয়ে যায়, আমি কোনো মতে একটু পথ দেখাই দিতে পারি যে এই পথ দিয়ে গেলে জান্নাতে যাওয়া যায়। আমার নিয়তটা থাকতে হবে ইখলাস। এই জায়গা যদি আমার প্রশংসার ভাইরাল হওয়ার সাথ থাকে, তাহলে এটা শিরিক ফিল ইবাদত হবে। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করব কেমন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে একমাত্র ইখলাসের সাথে ইবাদত করবে আল্লাহরই জন্য। নামাজ কার জন্য? একটু কার জন্য? রোজা নামাজ হজ যাকাত কার জন্য? ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কার জন্য? দান খয়রাত সদকা ফিতরা মান্নত কুরবানি কার জন্য? মসজিদ মাদ্রাসা করি কার জন্য? মারহাবার জন্য। যারা করেন খোদার কসম নেকি পাবেন না, মারহাবার জন্যই করেন। মসজিদটা করে দে নেম প্লেটে আমার নাম থাকতে হবে, মাদ্রাসার ভবন করে দে আমার নাম আমার বাপের নাম থাকতে হবে। এগুলো সব শিরিক ফিল ইবাদত। খোদার কসম 5 পায়রও নেকি পাবেন না। জীবন ভরে মানুষে আপনার প্রশংসা করবে, প্রশংসা পর্যন্ত শেষ, আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না।